তোমার জন্য আজ আজ আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমার কেরিয়ার বরবাদ না করে আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তুমি কিছুর একটা ব্যবস্থা করে দেবে প্লিজ। হেল্প করবো আমি তোমায়। তোমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচারও আমি তোমায় পাইয়ে দেব। আমার ভাবতেই খারাপ লাগছে যে আমার শরীরের রক্ত তোমার গায়ে বইছে। আপনারা যদি ওকে সাজা দিতে চান তো দিন। আমার নামের পেছনে সরকার টাইটেলটা আছে। ক্রাইম করলে সাজা পেতেই হবে মোহিনী। অম্বার মতো তোমার সারা জীবন জেলে কাটানো উচিত। আমাকে আর ভানুকে মালয়েশিয়া যেতে হবে। মালয়েশিয়ার 4টে শহরে আমরা ম্যাজিক শো দেখাতে পারবো। না, ভানু যাবে না। কি বলছো কি কুমুদ? এত বড় একটা সুযোগ কজন পায়? জীবনে মা হওয়ার সুযোগই বা কজন পায় বলো তো? যাও যাও, এখন আর ম্যাজিকের প্ল্যানিং না করে বাচ্চার ন্যাপি বদলাবার প্ল্যানিং করো। মেঘ শোন, ভানুর কথা একদম শুনবি না, ওর দিকে খেয়াল রাখবি। আর জয়া যেটা বলেছে সেটা যেন মাথায় থাকে। ওকে দিয়ে কোনো ভারী জিনিস তোলাস না বাবা। তুমি এমনভাবে বলছো যেন মনে হচ্ছে আমরা চিরকালের মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ডাক্তারবাবু বলছি, মেঘরাজ সরকার বলে কালুর কোনো খোঁজ পাওয়া গেছে জানেন? হে ভগবান, এভাবে মৃতদেহের মধ্যে ছেলে আর ছেলের বউকে খোঁজা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ভগবান? এখনো পর্যন্ত মালয়েশিয়ার বিমানের 156 জন যাত্রীর মধ্যে 149 জনের খোঁজ পাওয়া গিয়েছে, অর্থাৎ 7 জন এখনো নিখোঁজ। আর এই নিখোঁজ তালিকার মধ্যে রয়েছে ভানুমতি সরকারের নাম। Under my knife! এত বড় একটা অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে ঘটে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের যা ক্ষতি হবার সে তো হলোই, কিন্তু কিন্তু ভানুর এই অকালে চলে যাওয়াতে আমাদের দেশ একজন সত্যিকারের প্রতিভাকে হারালো। দেখো মহেন্দ্র, ব্যাপারটা আমরাও মেনে নিতে পারছি না, কিন্তু সত্যিটাকে না মেনে উপায় কোথায় বলো? আপনারা যে যাই বলুন না কেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কিছুতেই ভাবতে পারছি না যে ভানু ভানু আমাদের কাছে নেই। আমার খালি মনে হচ্ছে কোথাও না কোথাও ভানু ঠিক আছে। হয়তো একদিন ভোরবেলা দরজা খুলে দেখবো ভানু 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 দাঁড়িয়ে আছে, ফিরে এসেছে ভানু। আসবে না মা। ভানু আর ফিরে আসবে না। মা, তোমার মনে আছে ভানু যাওয়ার আগে একবার বলেছিল পৌঁছেই ফোন করবি, আর রোজ আমাকে একটা ফোন করে ভানুর খবর দিবি, কেমন? তুমি এমনভাবে বলছো যেন মনে হচ্ছে আমরা চিরকালের মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। যে একবার চলে যায় সে আর জীবনে ফিরে আসে না। মেঘ,
তুমি শান্ত হও মেঘ। তুমি আমায় মিথ্যে বলেছো, পারুণ করার সত্ত্বেও সেই তুমি ঠামরির অপারেশনের টাকা দিয়েছো। চুপ! আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমার নাম করে আর কোনোদিনও তুমি সিঁদুর পড়বে না। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি। বকুল, এত রাতে কোথায় যাচ্ছ? আর হাতে এটা কেন? কি হলো, কিছু বলছো না কেন? চলে যাচ্ছি। মানে? আমার 1 বছরের মেয়াদ শেষ। বকুল! আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। না, এইভাবে আর লুকিয়ে থাকতে পারছি না আমি। আমাকে অনুমতি দাও তোমরা। আমি শায়েস্তা করছি ওই রাক্ষসী রানীকে। সেই ভালো, দেখ যদি কিছু করা যায়। এইভাবে ভীরুর মতো লুকিয়ে থাকতে আমাদের আর ভালো লাগছে না। এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আমার জন্য আপনার এতদিনের সাধনা, স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনবো। আপনি শুধু সই করে দেবেন। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু! জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি, কি বড় বৌমা? দেখো, আমার মনে না ডান কাঁধে জন্ম দাগ ছিল। ছোট বৌমা আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে চাইবো। কিসের জবাব দেখি মা? মা, এরকম করে না না না। বেগম তুই বুঝতে পারছিস না? আরে বিয়ের পর তো বাচ্চা হতেই পারে। 4-5 জন ঢুকবে ঘরে, এই বুড়িকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসব, আর বুড়িকেও বের করে আনবো। সরজু, তুই দৌড় দিয়েছিস কেন? আমার মনে হয় দেরি করা উচিত হবে না, তোমরা দৌড় ভাঙার ব্যবস্থা করো। সরজু! এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা। এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পুজোর প্রচলন করো। আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে। আমি যেতে বাধ্য নই। শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন, অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয়। অনন্ত দাদা, তোমাদের পুলিশও ধরবে না তো? শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না, হয় মারবো নয় মরবো। যাও গিয়ে ফ্রেশ জল নিয়ে এসে ঘরটা ভালো করে মুছে দাও, আর একবার নয় 2-3 বার ভালো করে মুছবে, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। যাচ্ছি।